হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ 27 তারিখ আর এখন বাজে ঘড়ি প্রায় 9:30, সকাল 9:30। আর আজকে আমাদের গন্তব্য হবে প্রয়াগরাজ কুম্ভ মেলা। আমাদের রাত 11টা 10:55 ট্রেন শিয়ালদা আজমির। টিকিট নেই, আসার টিকিটও নেই, যাওয়ারও টিকিটও নেই। জেনারেলে যাবো, জানি না কিরকম ভিড় হবে কি হবে। ট্রেনের পুরো এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ভিড় না হয় তো ফাঁকা থাকে, যদি পারি দেখাতে তাহলে দেখানোর চেষ্টা করব। তাহলে বেরোবো, একটু পরেই বেরোবো। চলো তাহলে গিয়ে কথা হবে ওখানে, এখনো একটু প্যাকিং বাকি আছে। আমাদের শান্তিপুর লোকাল চলে এসেছে, এই ট্রেন ধরেই আমরা এখন যাব শিয়ালদা। আর এই আমাদের শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই যে লাইনটা, এটাই হচ্ছে জেনারেলের ওঠার লাইন। সামনে আর পেছনে একই ভিড়, প্রায় 500 জনের মতো লোক দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এসে ঢুকেছে প্রায় 6টার দিকে। আমাদের এখানে আসতে এরা 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আসতে 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। আর এসে তো দেখি পুরো ভিড়, সামনে দুটো পিছনে দুটো জেনারেল। এত লোক, এরা সবাই যে উঠতে পারবেও কিনা তাও মনে হচ্ছে না। এখন বাজে ঘড়িতে 7টা আর ট্রেন ছাড়ার টাইম রাত 11টা। এর মধ্যেই উঠিয়ে দিচ্ছে ট্রেনে। 1.5 ঘন্টা হয়ে গেল ট্রেনে বসে আছি, ট্রেন ছাড়ার টাইম 11টায়। এখন বাজে রাত 1:30 আর বাথরুমে যাওয়ার জায়গা নেই, কেউ বাথরুমে যেতে পারছে না। ট্রেনের দরজা পুরোপুরি বন্ধ, কেউ দরজা খুলছে না, সব বাইরে থেকে এসে লাথি মারছে। আর এদিকে ছিনি হাতুড়ি নিয়ে এসে হাতিয়ে জানলা খোলার জন্য। ওয়েলকাম টু প্রয়াগরাজ। আমরা এখন যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই যে নিচে এই যে কুম্ভ মেলা, আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমে গেছি। আর এই যে ভিড়, এই ওভারব্রিজ থেকে এখন যেতে হবে ওই পারে। এই মুহূর্তে এখানের ভিড়টা ঠিক এরকম। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। এই মুহূর্তে আমি আছি প্রয়াগরাজ শিয়ালদা আজমির ট্রেন ধরে। আজকে সকালে আমরা এসে পৌঁছেছি। নামার পর কিছু খাওয়া দাওয়া করে এই বেরোলাম মেলার দিকে। এখন মেলার দিকে যাব। ভাবছিলাম তোমাদের ট্রেনের এক্সপিরিয়েন্সটা দেখাবো, কিন্তু ট্রেনে যা ভিড় ছিল সেটা দেখানোর মতো না। মানে সেখানে আর ভিডিও করতেই পারিনি, এতটা পরিমাণে ট্রেনে ভিড় ছিল, তাই আর সেখানে ভিডিও করা হয়নি। এখন মেলার দিকে যাব। চলো তাহলে দেখি মেলার এখন পরিস্থিতিটা কিরকম, কেমন ভিড় হয়। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। যেরকম যেরকম ভিড় যাচ্ছে সেরকমই তাদের পেছনেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কোন দিকে যাচ্ছি কিছু বুঝতে পারছি না, শুধু দেখলাম সঙ্গম লেখা আছে, সেই দিকে শুধু আমরা যাচ্ছি। ভাইয়া संगम किस तरफ है? 7 किलोमीटर। जैसे जैसे पब्लिक चल रहे वैसे चलते रहो। রাস্তায় এরকম ম্যাপ দেবে, তোমরা চাইলে এগুলো নিয়ে নিতে পারো। এখানে টোটাল ম্যাপটা দেওয়া আছে, কোথায় কি আছে সব কিছু, কীভাবে যেতে হবে। দাঁড়াও দেখে নিচ্ছি একবার। এই যে টোটাল ম্যাপ। আমরা এখন আছি এদিকে হয়তো কোথাও। রাস্তার ধারে এরকম ফলের জুসের দোকান আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। একটু মাঝে মাঝে এনার্জির দরকার। এক গ্লাস 30 টাকা আর 50 টাকা। এই যে এই গ্লাসটা পড়েছে 30 টাকা। আর এখান থেকে বাইক সার্ভিস পাওয়া যাচ্ছে, তোমরা যদি চাও বাইকে করে যেতে পারো এই জায়গা থেকে। সকাল থেকে এখানে বাইক ছিল যেটা 400 টাকা করে ছিল, এখন সঙ্গমস্থল অবধি যাচ্ছে না। সকালবেলা সঙ্গমস্থল অবধি নিয়ে যাচ্ছিলো 400 টাকা করে, আর এখন হনুমান মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছে। এবার যে যেমন পারে, উনি বললো 100 টাকা করে লাগবে, হনুমান মন্দির পর্যন্ত নিয়ে যাবে। কেন কি এখন পুরো বাইক অত দূর যেতে দিচ্ছে না।
তোমরা চাইলে এই জায়গা থেকে এসে নিতে পারো। এই আমার পেছনের রাস্তাটা, এই যে ঠিক এই স্কুলের এই সামনে থেকে এখানটা দিয়ে অনেক বাইক দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে এখান দিয়ে আসতে পারো। সঙ্গম এই সোজা, প্রচুর মানুষ আসছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু সেরকম ফাঁকা নেই, প্রচুর মানুষ আসছে। এবার দেখার যে স্নানের ওখানে কিরকম ভিড় হয়। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম পার্লেজি দিচ্ছে, সেখান থেকে আমরাও কিছু পার্লেজি নিয়ে নিলাম, বিস্কুটের প্যাকেট। এখানে এখন যেরকম ভিড় দেখে মনে হচ্ছে কলকাতায় পুজো দেখতে পেরেছি, ঠাকুর দেখতে পেরেছি, শ্রীভূমি দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে পেরেছি, সেরকম ভিড় মনে হচ্ছে। জয় শ্রীরাম। এখানে গাড়িগুলো এমনি রাখা নেই, গাড়িগুলো দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, রাস্তা পুরো আটকানো হয়েছে এই গাড়িগুলো দিয়ে। এরকম বয়স্ক বয়স্ক লোকরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছে খালি পায়ে। আর এদিকে হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, এখনো প্রায় 5.5 কিলোমিটার যাওয়া বাকি আছে পুরো সঙ্গম ঘাট অবধি। দেখা যাক কতদূর হয়, কতদূর এনার্জি থাকে। এখন বাজে 6:30 প্রায়। আর এই যে রাস্তার অবস্থা, শুধু লোক আর লোক রাস্তায়, লোকে লোক রাস্তা দিয়ে। ভিড়টা দেখো শুধু, যায় না। এখান থেকে সঙ্গম এখনো 3 কিলোমিটার। এবার এখান থেকে ভিড়টা দেখো শুধু তোমরা। ধোঁয়া, দেখো সবাই মাথায় বস্তা নিয়ে লাগেজ নিয়ে আসছে। এখন যেখানে আছি এটা হচ্ছে কুম্ভ মেলা পার্কিং। এখন আমরা 1 নম্বর সেক্টরে আছি, আর এইটাই হচ্ছে কুম্ভ মেলার পার্কিং জোন। ঠিক আছে, এখানে যত সব আছে এগুলো সব পার্কিং জোন। এই যে আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পার্কিং। আর থাকার জন্য কোনো জায়গার অভাব নেই, এই সব জায়গা দিয়ে তোমরা যেখানে খুশি শুয়ে পড়তে পারো। ঠিক আছে, এখন এই যে আমরা এর মধ্যে ঢুকবো। আর এই যে এখানে বড় বড় নাগরদোলনা আছে 2-3টে। রাম মন্দির, শ্রী গুরুদ্বার রাম মন্দির সবচেয়ে ভালো। এখানে নাগরদোলনাটা দেখো, আর ওই যে সামনে দেখা যাচ্ছে রাম মন্দির। আমার পেছনে রাম মন্দিরটা এখন এরকম লাগছে দেখতে। আর ভিড় এখানে খুবই ভিড়। মন্দিরটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখে, জানি না ক্যামেরা তোমাদের কেমন লাগছে। এত বড় মেলা, কিন্তু মেলায় কোথাও ইংলিশে কিচ্ছু লেখা নেই, সব হিন্দিতে। আর হিন্দি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কোথাও ইংলিশে কিচ্ছু লেখা নেই। যারা আসছে একটু পড়াশোনা করে আসবে। আর আমরা এই দিক থেকে এসেছি, এসে এই দিকে যাব। এটা 4 নম্বর সেক্টর, আমরা 3 নম্বর সেক্টরের দিকে যাব। এই রাস্তাটা পুরো সঙ্গমের দিকে যাচ্ছে। হর হর মহাদেব। আমরা এখন ত্রিবেণী সঙ্গমের দিকে এসেছি। জাস্ট ভিউটা দেখো সামনে। এই রোড দিয়ে গেছিল। প্রচন্ড ভিড়, যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে রাস্তার ধার দিয়ে এরকম, মানে আর পুরো ধুলো সাদা হয়ে রয়েছে। তোমরা যারা আসবে ভাবছো পুরোপুরি রেডি হয়ে এসো, শারীরিক এবং মানসিক দুটোই
কারণ প্রচুর ভিড়। আর আজ বলতে 29 তারিখ যেহেতু মহাস্নান, এর জন্য এই দিনটা আরো বেশি ভিড়। এদিকে কি এদিকে আর এখানে এরকম ভান্ডারা তোমরা পেয়ে যাবে। ঘাটের দিকে নামতেই তার পাশে এরকম অনেক ভান্ডারা এখানে আছে। এই যে নন্দী দুয়ার, আমার পিছনে যেটা সেটা হচ্ছে নন্দী দুয়ার। না যায় এর জন্য এইভাবে মাথায় বেঁধে নিয়ে যায় যাতে বুঝতে পারে এদের লোক এখানে আছে। এটা একটা ভালো দিক। এমনিতেই সবাই হারিয়ে যাচ্ছে, আর এরকম ভাবে তো সবাই বেঁধে বেঁধে তো যাচ্ছেই যাতে না হারিয়ে যায়। সঙ্গম দুয়ার সবাই পেরোলাম, এখন যাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর। যাই না কালকে কি করে চান করবো, আদৌ চান করতে কালকে পারবো কি পারবো না। स्नान करने वाले जो भी हैं स्नान करते जाए, घाट खाली करते जाए। आप लोग लीजिए। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। আর এখানের সঙ্গমের ঠিক পরিস্থিতিটা এরকম। বহুত লোক, বিভৎস লোক। ভাবছি যে চান করতে পারবো কি পারবো না, বহুত লোক। যা ভেবেছি তার চেয়েও বেশি। এসছি ডুব দিতে, এখন যাচ্ছি একটা ডুব দিয়ে আসতে। স্নান হয়ে গেছে, ভালো মতো ডুব দেওয়া হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আরামসে আরামসে ধাক্কা नहीं पाएगा ना, ये बोलो পড়ে যাব। আরে দাঁড়ান, ধাক্কা नहीं, আরে দাঁড়ান, দাঁড়াও। उसका जाइए, आइए जगह बनाए, जाइए आप, चलो चलो। বহুত ভিড়, অনেক কষ্টে বেরোলাম, এখনো বেরোয়নি। एकदम लुक्की भैया ना आज मेरे को मैं खाली बात हुई सौरभ सौरभ इधर আমরা একটা ভান্ডারায় দাঁড়িয়েছি, এই যে থালা নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, দেখি কি দেয়। ভান্ডারা থেকে আমরা এইটা পেলাম, তরকারি আর লিট্টি টাইপের কিছু একটা। এই যে এই ভান্ডারা থেকে আমরা পেয়েছি। খেয়ে দেখি টেস্ট করে কেমন।
রাত যত বাড়ছে ঠান্ডাও সেরকম বাড়ছে, চান টান করে খুবই ঠান্ডা লেগে গেছে। আর ভিড় ঠেলে যেভাবে যে আসলাম ওই রাস্তাটা দিয়ে, এখন দেখি কোথাও একটা বসার জায়গা পায় নাকি, একটু বসতে হবে কোথাও। এইদিকে সাধু বাবা বসে আছে। একটা বসার জায়গা খুঁজছি, দেখি কোথায় বসি। পা হাত পা ব্যথা হয়ে গেছে, খুবই টায়ার্ড হয়ে গেছি, অনেক হাঁটতে হয়েছে আজকে। আর তার উপর যা ভিড় ঘাটের সামনে। এখন বাজে প্রায় 3টে, শয়ে শয়ে লোক এখনো মেলায়। আর এই মেলার একটা জিনিস, একটা রাস্তা দিয়ে ঢোকাচ্ছে আর একটা রাস্তা দিয়ে বেরোচ্ছে। যেই রাস্তা দিয়ে যেদিক দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে সেদিক দিয়ে আসতে পারবে না। বাংলায় লেখা, কিন্তু যেখানে ইংরাজি দরকার সেখানে কোথাও ইংরাজি লেখা নেই। বেশ কিছু জায়গায় ম্যাপ পয়েন্টিং করা আছে, সেগুলো বেশ কিছু ইংরেজিতে লিখতে পারত। এখানে রাস্তার পাশে এরকম অনেক ক্যাম্প বানানো আছে, সেখানেই আজকে রাতটা আমরা কাটিয়েছি। গুড মর্নিং। কাল রাতে প্রায় 3টার দিকে একটা জায়গা পেয়েছি, সেখানটা একটু শুয়েছিলাম। তারপর এই সকাল হতে হতে একটু বেরোলাম। ভেবেছিলাম সকালবেলা স্নান করতে যাবো ভোরবেলা। এবার বাড়ি থেকে ফোন করলো আর খবরও দেখলাম যে সঙ্গমের স্থলের ওখানে খুব ভিড়ের কারণে মানে দৌড়ঝোঁপ লেগে গেছে। বেশ কয়েকজন নাকি আহত হয়েছে, মারাও গেছে শুনেছি, কিন্তু এখানে এখনও খবর শুনিনি। খবরে সেটা দেখিয়েছে, তাই আর স্নান করতে যাইনি। সকালবেলা একবার যাওয়া ভাবছিলাম, এর জন্য আর ওদিকে যাইনি। এখন এদিকেই আছি, মেলা থেকে একটু দূরে আছি। এই ভিড়টাই আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছে, আর এক রাস্তা দিয়ে স্টেশনে যাচ্ছে না, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সব রাস্তা এদিকে প্রায় বন্ধ। স্টেশনে যাওয়ার সব রাস্তাই এরকমভাবে বন্ধ, সেরকমভাবে স্টেশনে যাওয়া যাচ্ছে না। কিলোমিটার 400 মিটার বলে 4 কিলোমিটার অনেক কষ্টে আমরা এখন এসে পৌঁছালাম প্রয়াগরাজ স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। দেখি এখন ট্রেন কখন আছে, 2-3 ঘন্টার ট্রেন প্রায় লেট চলছে। এখান থেকে আমরা একদম সোজা যাব হাওড়া। ঘড়িতে এখন বাজে রাত 2:30 আর আমরা বর্ধমান স্টেশনে এসে নামলাম। বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আমরা যাব কল্যাণী। অনেক ভিড় এবং কষ্ট করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম। কুম্ভমেলা ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে এর পরের ভিডিওতে।